আমরা আলোচনা করব ক্লাস 10-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 2 ফেবেল রিটেন বাই রাফ অলডো ইমারসন। রাফ অলডো ইমারসনের লেখা ফেবেল কবিতাটি আজকে আলোচনা করব। তো কবিতাটি বোঝার আগে আমাকে জানতে হবে ফেবেল মানে কি। ফেবেল মানে হচ্ছে যে কোনো নীতি কথামূলক কবিতা, নীতি কথামূলক কবিতা। ফেবেল মানে নীতি কথামূলক কবিতা। তো এখানে কবি কি নীতি কথা বলেছেন, কি ব্যাপারে তিনি বলতে চেয়েছেন? আসলে এখানে কবি বোঝাতে চেয়েছেন যে প্রতিযোগিতা বা তুলনা এইগুলোকে আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সহজ কথায় কিরকম প্রতিযোগিতা, কিরকম তুলনা? অনেকে বলে যে সে আমার থেকে অনেক ভালো পারে বা আমি তার থেকে অনেক ভালো পারি। এই যে তুলনা, প্রত্যেকটি গুণ আছে এবং ঈশ্বর বা সৃষ্টিকর্তা প্রত্যেককে সেই প্রতিভাটুকু দান করেছেন। কেউ ভালো পড়াশোনা করতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ বা গান করতে পারে, কেউ বা খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ বা টুকু দান করেছেন। কেউ ভালো পড়াশোনা করতে পারে, কেউ ভালো লিখতে পারে, কেউ বা গান করতে পারে, কেউ বা খুব ভালো ছবি আঁকতে পারে, কেউ বা খুব ভালো খেলাধুলায় খুব ভালো। অর্থাৎ প্রত্যেকটি দিকে সফলতা আছে, প্রত্যেকটি দিকে সফলতা লুকিয়ে আছে, অথবা প্রতিভার মাধ্যমে তার সেই দিকে সে কিন্তু সফলতা অর্জন করতে পারে। তাই এখানে কবি এই যে তুলনা, এটাকে কিন্তু পরিত্যাগ করতে বলেছেন। উই হ্যাভ টু প্রিভেন্ট দ্য কম্প্যারিজন। আমাদেরকে তুলনা পরিত্যাগ করতে হবে। কনভারসেশন খুব সুন্দর একটা কথোপকথনের মধ্যে দিয়ে কিন্তু আলোচনাটা করছে। কিরকম কথোপকথন? এখানে মূলত জীব এবং জড় এর মধ্যে একটা কথোপকথন করা হয়েছে, জীব এবং জড়। এবং এই কথোপকথনের মধ্যে দিয়ে কবি এন্ডিংয়ে এটাই বোঝাতে চেয়েছেন যে এভরিওয়ান হ্যাজ দ্য ইকুয়াল এক্সিস্টেন্স। প্রত্যেকের কিন্তু সম পরিমাণ অস্তিত্ব পৃথিবীতে আছে এবং তাকে সেরকম ভাবেই তাকে তৈরি করা হচ্ছে। তো কবিতাটা পড়ার আগে আমাদেরকে প্রথমে জানতে হবে কবি সম্পর্কে, যে রাফ অলডো ইমারসন যিনি ফেবেল লিখেছেন, তো তার সম্পর্কে একটু আগে থেকে জেনে নিই যে তিনি কে। দ্য অথর অ্যান্ড দ্য টেক্সটে কি বলছে? রাফ অলডো ইমারসন was an American essayist, lecturer and poet. রাফ ওয়াল্ডো ইমারসন ছিলেন একজন আমেরিকান এসেইস্ট। এসেইস্ট মানে কি? এসেইস্ট মানে হচ্ছে খুব ভালো, তিনি একজন প্রবন্ধকার, তিনি খুব ভালো প্রবন্ধ লিখতে পারেন, তাদেরকে আমরা এসেইস্ট বলে থাকি। প্রবন্ধকার, তিনি খুব ভালো রচনা শৈলীতে, তিনি খুব ভালো, মানে লেখেন, খুব ভালো লেখেন। যারা প্রবন্ধ খুব ভালো লেখেন তাদেরকে এসেইস্ট বলা হয়। প্রবন্ধ লেখেন যিনি, বা প্রবন্ধ লেখকও বলা হয়। লেকচারার মানে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে যখন শিক্ষক বা প্রফেসররা যখন কোনো টপিকের উপরে স্পিচ প্রোভাইড করেন বা কোনো টপিকের উপরে আলোচনা করেন, তাদেরকে আমরা বলে থাকি কি? লেকচারার অ্যান্ড পোয়েট এবং কবি। রাফ অলডো ইমারসন ইনি হচ্ছেন একজন আমেরিকান রচনাকার বা প্রবন্ধকার, লেকচারার এবং কবি। হিজ ফেমাস পোয়েমস ইনক্লুড কনকর্ড হিম, ব্রাহ্মা এটসেট্রা। তার কবিতার মধ্যে আরো আছে কনকর্ড হিম, ব্রাহ্মা। এবং এই যে আমরা যে কবিতাটা আজকে পড়বো ফেবেল, ইট ইজ ওয়ান অফ দ্য ফেমাস পোয়েমস। এটা রাফ অলডো ইমারসনের একটা খুব বিখ্যাত একটা কবিতা, যার মাধ্যমে তিনি কিন্তু এই নীতিবাক্যটুকুই পাঠকদেরকে দিতে চেয়েছেন যে তুলনা করা চলবে না। উই হ্যাভ টু রিমুভ দ্য কম্প্যারিজন।
বিটুইন ইচ আদার, অর্থাৎ একে অপরের সাথে যে আমরা যে তুলনা করি, এই তুলনাটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে। তো এবার আমরা টেক্সটে আসি। কি বলছে টেক্সটে? এখানে কি বলছে যে পোয়েম ডেসক্রাইবস, কবিতার মাধ্যমে বলা হয়েছে কনভারসেশন, একটা কথোপকথন করা হয়েছে, যেটা আমি বললাম, বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন, অর্থাৎ কাঠবিড়ালি এবং পর্বতের মধ্যে, পাহাড়ের মধ্যে একটা কথোপকথন হয়েছে। আমরা যেটা বললাম যে কাঠবিড়ালি, কাঠবিড়ালি কি জীব, আর মাউন্টেন কি জড়। আমরা বললাম জীব এবং জড়ের মধ্যে কথোপকথন। তো এখানেই বলেছে যে দ্য পোয়েম ডেসক্রাইবস আ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরেল অ্যান্ড দ্য মাউন্টেন। দ্য স্কুইরেল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিং, প্রত্যেকেরই লিভিং হতে পারে, নন লিভিং হতে পারে, প্রত্যেক লিভিং এবং নন লিভিং, সে বড় হতে পারে, ছোট হতে পারে, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স, প্রত্যেকের নিজ নিজ সত্তা আছে, নিজ নিজ অস্তিত্ব আছে, ইন্ডিভিজুয়াল রিজনস আছে, প্রত্যেকের আলাদা আলাদা কারণেই কিন্তু রিজনস ফর এক্সিস্টেন্স, আলাদা আলাদা কারণে বা আলাদা আলাদা অস্তিত্বের কারণে, অস্তিত্বের জন্য কিন্তু প্রত্যেককে সৃষ্টি করা হয়েছে। সৃষ্টিকর্তা সেরকম ভাবেই সৃষ্টি করেছেন প্রত্যেক, মানে প্রত্যেকেরই ইকুয়াল ইম্পর্টেন্স আছে এই পৃথিবীতে, কাউকে না কাউকে কিছু না কিছুর জন্য সৃষ্টি করেছেন, অনর্থক কিন্তু সৃষ্টি হয়নি। সেটাই এই ফেবেল কবিতার মাধ্যমে আমরা বুঝবো। কি বলছে? দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড আ কোয়ারেল। আমরা দেখতে পাচ্ছি প্রথম লাইনেই বলছে যে মাউন্টেন মানে হচ্ছে অবশ্যই নন লিভিং, পাহাড় মানে মাউন্টেন, নন লিভিং জড় পদার্থ, জড় বস্তু, অ্যান্ড দ্য স্কুইরেল লিভিং ক্রিয়েচার, স্কুইরেল কাঠবেড়ালি। তো মাউন্টেন এবং কাঠবিড়ালির মধ্যে হ্যাড আ কোয়ারেল, একটা একটা ঝগড়া হচ্ছে, ঝামেলা চলছে, একটা ঝগড়া হয়েছে। দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিক। এখানে ফর্মার মানে কি? ফর্মার মানে হচ্ছে প্রথম জন, ফর্মার মানে হচ্ছে প্রথম জন, আর ল্যাটার মানে হচ্ছে দ্বিতীয় জন বা পরের জন। এখানে ফর্মার মানে মাউন্টেন, এখানে ফর্মার মানে মাউন্টেন, এবং ল্যাটার মানে হচ্ছে এখানে পরের জন, মানে ল্যাটার মানে এখানে স্কুইরেল, স্কুইরেল ল্যাটার। ফর্মার মানে মাউন্টেন, ল্যাটার মানে হচ্ছে এখানে স্কুইরেল। বলছে অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার, মাউন্টেন অর্থাৎ ফর্মার প্রথম জন, পরের জনকে বলছে লিটিল প্রিক, অর্থাৎ মাউন্টেন স্কুইরেলকে বলছে, কাঠবেড়ালিকে বলছে পাহাড়, লিটিল প্রিক। প্রিগ মানে কি? প্রিগ মানে হচ্ছে, প্রিগ মানে হচ্ছে নীতিবাগীশ, নীতিবাগীশ মানে হচ্ছে মোরালিস্টিক, মোরালিস্টিক ক্রিয়েচার, মানে যে অনেক নৈতিকতা বা নীতি অনুযায়ী চলে, তাকে আমরা বলবো নীতিবাগীশ, প্রিক বা মোরালিস্টিক ক্রিয়েচার, মানে যে নৈতিকতার সাথে চলে। তাহলে মাউন্টেন মানে ফর্মার ল্যাটারকে বলছে, কাঠবিড়ালিকে বলছে, তাচ্ছিল্য করে বলছে যে এ ছোট্ট নীতিবাগীশ, হে ছোট্ট নীতিবাগীশ, মানে তাচ্ছিল্য করে আর কি বলছে, উপহাস করে বলছে। বান রিপ্লাইড, এখানে বান কি? বান মানে হচ্ছে কথ্য ভাষায় বান মানে কাঠবিড়ালি, এখানে কাঠবিড়ালি বা স্কুইরেলকে বান বলা হয়েছে, কাঠবিড়ালি বা স্কুইরেলকে এখানে বান বলা হয়েছে। বান রিপ্লাইড কথ্য ভাষায় বলা হয়েছে এখানে। বান রিপ্লাইড, বান বলল অর্থাৎ কাঠবিড়ালি বলল, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, নিঃসন্দেহে তুমি অনেক অনেক বড়। এখানে ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ অনেক বড় তুমি, নিঃসন্দেহে তুমি অনেক বড়, কাঠবিড়ালি বলছে। বাট অল সর্টস অফ থিংস, কিন্তু যে সমস্ত জিনিসকে, অ্যান্ড ওয়েদার এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার, প্রত্যেককে সঙ্গে নিয়েই চলতে হবে, টু মেক আপ আ ইয়ার, একটা বছর তৈরি হতে, অ্যান্ড আ স্পিয়ার, একটা গোলক, গোলক এখানে স্পিয়ার মানে গোলক, গোলক মানে এখানে পৃথিবী। বলছে যে বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার টু মেক আপ আ ইয়ার অ্যান্ড আ স্পিয়ার, অর্থাৎ প্রত্যেকটা জিনিস এবং আবহাওয়াকে একই সঙ্গে নিয়ে চলতে হবে একটা বছর এবং পৃথিবী তৈরি হতে, প্রত্যেকেরই গুরুত্ব আছে।
অল সর্টস অফ থিংস, প্রত্যেক জিনিস এবং ওয়েদার, আবহাওয়া, প্রত্যেক জিনিস এবং আবহাওয়ার সমান অধিকার আছে। সেই জন্যই তো পৃথিবীতে ওই সমস্ত জিনিসগুলো এবং ওই সমস্ত বিষয়গুলো, ওই সমস্ত উপাদানগুলো দিয়ে পৃথিবী তৈরি হয়েছে এবং এইভাবেই সময় অতিবাহিত হচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক আমার মনে হয় ইট নো ডিসগ্রেস, এখানে লজ্জার কিছু নেই। ডিসগ্রেস মানে লজ্জা, এখানে লজ্জা বা বিষণ্ণতার কিছু নেই। কার্বেরেলি বলছে, স্কুইরেল বলছে, অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস, এখানে হতাশা বা লজ্জা বা বিষণ্ণতার কিছু নেই। টু অকুপাই মাই প্লেস, আমার জায়গায় আমি যে আছি দখল করে, এতে আমার কাছে কোনো বিষণ্ণতার কিছু নেই। ইফ আই অ্যাম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটাও লম্বা বা বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, এবং তুমিও আমার মতো এত ছোটও নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, স্প্রাই মানে কি? SPRY, স্প্রাই মানে কি? স্প্রাই মানে প্রাণবন্ত, মানে হচ্ছে চটপটে, মানে যে খুব প্রাণবন্ত বা চটপটে, মানে যে খুব দ্রুত, চটপটে মানে খুব তাড়াতাড়ি কাজ করে ফেলে, তাদের কি বলা হয়? তাকে কি বলা হয়? স্প্রাই বলা হয়। স্প্রাই খুব দ্রুত কাজ করে। কি বলছে? ইউ আর নট সো স্মল অ্যাজ হাই, কাডবেরালি বলছে যে এই যে ইফ আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, আমি তোমার মতো অতটাও বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো অত ছোটও নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং আমার মতো, আমি যেরকম চটপটে তার অর্ধেকও তুমি নও। অর্থাৎ আমি যেভাবে কাজ করতে পারি খুব দ্রুততার সাথে, তুমি কিন্তু সেটা পারো না, তুমি তার অর্ধেকেও নও, অর্থাৎ পারো না। আই উইল নট ডিনাই ইউ মেক, আই উইল নট ডিনাই, আমি কখনো অস্বীকার করি না, ইউ মেক, তুমি তৈরি করো। ডিনাই মানে অস্বীকার করা, ডিনাই মানে কি? অস্বীকার, অস্বীকার করা। তো এখানে কার্বেরালি বলছে, স্কুইরেল বলছে, কাকে বলছে? মাউন্টেনকে বলছে, আই উইল নট ডিনাই ইউ মেক, আমি কখনো অস্বীকার করি না যে তুমি তৈরি করো। আ ভেরি প্রিটি, খুবই সুন্দর, প্রিটি খুবই স্বাচ্ছন্দ্য বা সুন্দর, মানে খুবই সুন্দর স্মুথ স্কুইরেল ট্রাক, যে এত সুন্দর তুমি একটা স্কুইরেল ট্রাক তৈরি করছো, এত সুন্দর তুমি যে একটা কার্বেরালি যাওয়ার পথ তৈরি করে দিচ্ছ, সুগম পথ তৈরি করে দিচ্ছ, সেটা আমি কখনো অস্বীকার করি না। আই উইল নট ডিনাই, সেটাই বলছে যে তুমি এত সুন্দর যে সুন্দর প্রিটি স্কুইরেল ট্রাক তৈরি করে দিচ্ছ, কার্বেরালি যাওয়ার পথ তৈরি করে দিচ্ছ, এতে আমি কোনো অস্বীকার করি না। ট্যালেন্টস ডিফার, মেধা বা গুণ বা বৈশিষ্ট্য আলাদা, প্রতিভা আলাদা। ট্যালেন্টস ডিফার, প্রতিভা আলাদা। অল ইজ ওয়েল, সমস্ত জিনিসই ভালো, সমস্ত কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, ওয়াইজ মানে বুদ্ধিমত্তা, ওয়াইজলি মানে বুদ্ধিমত্তার সাথে, ওয়াইজলি পুট যদি সেটা বুদ্ধিমত্তার সাথে করা হয়। ট্যালেন্টস ডিফার, বৈশিষ্ট্য, গুণ, মেধা, প্রতিভা এটা আলাদা। অল ইজ ওয়েল, সমস্ত কিছুই ভালো। অ্যান্ড ওয়াইজলি পুট, যদি এটা সঠিকভাবে করা হয় বা সেটা যদি বুদ্ধিমত্তার সাথে করা হয়। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, ফরেস্ট মানে অরণ্য বা বন। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি যদি আমার পিঠে অরণ্য বহন করতে না পারি, অন মাই ব্যাক, ব্যাক মানে পিঠে, অরণ্য বহন করতে না পারি, নাইদার ক্যান ইউ ক্রাক এ নাট, ঠিক তেমনই আমি যেমন আমার পিঠের উপরে কখনো অরণ্য বা বনকে বহন করতে পারবো না, ঠিক তেমন ভাবেই নাইদার ক্যান ইউ ক্রাক আ নাট, ঠিক তুমিও তেমন ভাবে একটা বাদাম ভাঙতে পারবে না। অর্থাৎ কাঠবিড়ালি কি খুব ছোট প্রাণী, সে খুব সহজেই বাদাম ভাঙতে পারে। তো কাঠবিড়ালি বাদাম ভাঙতে পারলেও ওই রকম বড় অরণ্য তার পিঠে বহন করতে পারবে না। ঠিক তেমনই ওই পাহাড়ও কাঠবিড়ালির মতো খুব তাড়াতাড়ি নাট অর্থাৎ বাদাম ভাঙতে পারবে না। তো এইভাবেই একটা ছোট্ট কোয়াইটলি ক্লিয়ার্ড কনভারসেশনের মধ্যে দিয়ে কবি রাফ অলডো ইমারসন এটাই বোঝাতে চেয়েছেন যে কম্পারিজন করা চলবে না, তুলনা করা চলবে না। তাহলে এই কবিতাটার মূল থিম কি হতে পারে? মেইন থিম, কবিতাটা যেটা আমরা পড়লাম, এই কবিতাটার মেন থিম কি হতে পারে? যে নো অন ক্যান বি কম্পেয়ার্ড
to another. No one can be compared to another. কাউকেই অন্যের সাথে তুলনা করা চলবে না। Everyone has an equal existence on earth. প্রত্যেকেরই পৃথিবীতে সমান গুরুত্ব আছে। তো সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই সে আমাকে তোরা বলবি অথবা বলবে। যদি কোনো জায়গায় সমস্যা হয় যে বুঝতে গিয়ে আমি বুঝিয়ে দিলাম তো পড়াটা, যদি কোথাও কোনো রকম ওয়ার্ড মিনিং বা কোনো জায়গায় যদি সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবি বা জানাবে।